পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমরা এক স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি। পবিত্র বাইবেল গালাতীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 5 অধ্যায় 1 পদে সাধু পল বলেন, স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন। অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। গালাতীয়দের পত্রে সাধু পল গালাতীয়দের বলেছেন যে তারা যে প্রভু যিশুকে জানতে পেরেছে, তার অনুগ্রহে বিশ্বাস দ্বারা তারা স্বাধীনতা লাভ করেছে, পাপের মুক্তি লাভ করেছে। কিন্তু কিছু মানুষের বা অন্যান্য লোকের প্ররোচনায় তারা আবার ব্যবস্থার অধীন হতে চেয়েছিল। ব্যবস্থার অধীন অর্থাৎ তারা চাইছিল নিজেদের ভালো কাজ দ্বারা পিতা ঈশ্বরের মনের মতো হয়ে ওঠার, ধার্মিক হয়ে ওঠার চেষ্টা করছিল তারা। প্রভু যিশু সেই ল থেকে, মসির ব্যবস্থা থেকে আমাদের মুক্ত করেছেন এবং তার অনুগ্রহের মাধ্যমে পিতার গৃহে পৌঁছানোর পথ দেখিয়েছেন, পিতার সন্তান হয়ে ওঠার সুযোগ দিয়েছেন। তাই প্রভু যিশু আমাদের পাপের হাত থেকে স্বাধীন করেছেন, আমাদের পিতা ঈশ্বরের ক্রোধের হাত থেকে স্বাধীন করেছেন, ব্যবস্থার বন্ধন থেকে স্বাধীন করেছেন। ক্রুশে আরোহণ করার আগে যখন তিনি যন্ত্রণা, ক্ষত সহ্য করছিলেন, সেই ক্ষতের দ্বারা আমরা আমাদের রোগ থেকে মুক্তি পাই, স্বাধীন হই। পবিত্র আত্মার সহভাগিতায় যা পিতা ঈশ্বর আমাদের দান করেন, প্রভু যিশুকে বিশ্বাস করলে পবিত্র আত্মা আমাদের পাপ অভ্যাস থেকে স্বাধীন করে, মুক্ত করে। কিন্তু মানুষ হিসেবে আমরা স্বাধীনতা বা মুক্তি বলতে কি বুঝি? আজকে আমাদের দেশে স্বাধীনতা দিবস ৭৮তম, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে আমরা বুঝতে পারছি আজও আমরা স্বাধীন হয়ে উঠতে পারিনি। পৃথিবী যে এখনও অন্ধকারের অধিপতিদের দখলে আছে এবং তারা কীভাবে মানুষকে ব্যবহার করছে, পাপের হাতছানি, পাপের প্রলোভন যা মানুষ কখনো এড়াতে পারছে না, লোভ, আতঙ্ক, অহংকার মানুষকে কোথায় নামিয়ে নিয়ে চলছে, তা আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে দেখতে পাচ্ছি। তবে কি আমরা সত্যি স্বাধীন? প্রথম করন্থীয়তে সাধু পল বলেন, সকলেই আমার পক্ষে বিধিও, কিন্তু সকলেই যে হিতজনক তাহা নয়। যখন প্রভু যিশু আমাদের স্বাধীন করেন পাপের থেকে, ব্যবস্থার হাত থেকে, রোগ থেকে, মলিনতা, দুর্বলতা থেকে, তিনি আমাদের দেন শান্তি, ঐশ্বরিক শান্তি আমরা উপলব্ধি করি আমাদের অন্তরে। এই শান্তির মূল কি আমরা জানি? এই শান্তির মূল হলো যে আমাদের সকল চিন্তা, আমাদের দুর্বলতা, অক্ষমতা আমরা প্রভু যিশুর চরণে সমর্পণ করি। সাধু পল বলেন যে আমাদের জন্য সকলেই আমরা করতে পারি স্বাধীন হওয়ার পর, কিন্তু সকলেই আমাদের জন্য ভালো না। সামান্য খাদ্যের তুলনায় তিনি বলেন আমরা সব কিছু খেতে পারি, কিন্তু সব কিছু খেয়ে বা অতিরিক্ত খেয়ে তা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। পরাধীন কথার অর্থ হলো অন্যের ইচ্ছার অধীনে থাকা, অন্যের ইচ্ছা মতো চলা। যেমন ইসরায়েল জাতি ব্যবস্থার অধীনে ছিল, ব্যবস্থা যা বলতো সেই হিসেবে তারা চলতো। কিন্তু প্রভু যিশু এসে যখন তাদের ব্যবস্থা থেকে মুক্ত করেন, পাপের হাত থেকে মুক্ত করেন, যেমন বাক্য বলে, খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্ত সাপস্বরূপ হইলেন। কেননা লেখা আছে যে কেহ গাছে টাঙানো যায় সে সাপগ্রস্ত। ব্যবস্থা যখন ইসরায়েল জাতি মানতে পারতো না, তখন যে সাপ বা অভিশাপ তাদের ওপর পড়তো, প্রভু যিশু সেই সাপ বা অভিশাপ গ্রহণ করেছিলেন। আমরা পাপের ক্ষমা পেয়েছি অবশ্যই, পাপ থেকে মুক্ত হয়েছি অবশ্যই, কিন্তু আমাদের পাপের শাস্তি আরেকজনকে কিন্তু ভোগ করতে হয়েছে। যদি আমাদের পাপের শাস্তি প্রভু যিশু গ্রহণ না করতে, তবে কিন্তু আমরা পাপের হাত থেকে, ব্যবস্থার হাত থেকে মুক্ত হতে পারতাম না। এবং যদি প্রভু যিশু যদি মৃত্যু বরণ না করে, রক্ত না ঝরিয়ে আমাদের পাপ থেকে মুক্ত করতেন এবং আমাদের পাপ ঈশ্বর ক্ষমা করতেন, তবে কিন্তু ঈশ্বর ন্যায়পূর্ণ ঈশ্বর হতেন না। প্রভু যিশু আমাদের পাপের থেকে স্বাধীন করেছেন, ব্যবস্থার থেকে স্বাধীন করেছেন, তার জন্য তাকে কিন্তু মূল্য দিতে হয়েছে। পিতা আমাদের ভালোবাসেন বলেই তিনি এই অন্ধকারের পাপের রাজত্ব থেকে আমাদের উদ্ধার করে পুত্রের রাজ্যে, প্রেমভূমিতে এনেছেন, যেখানে আমরা আমাদের পাপের মুক্তি, পাপের মোচন প্রাপ্ত হয়েছি। এখান থেকে বোঝা যায় আমরা অবশ্যই পাপ থেকে স্বাধীন হয়েছি, ব্যবস্থা থেকে স্বাধীন হয়েছি, কিন্তু প্রভু যিশু রক্ত দিয়ে আমাদের ক্রয় করেছেন, কিনেছেন। আমরা যতক্ষণ না নিজেদের সকল কিছু প্রভু যিশুর চরণে সমর্পণ করছি,
তাকে আমরা আমাদের প্রভু বলে মানছি, ততক্ষণ আমরা আমাদের অন্তরের যে শান্তি তা কখনো লাভ করতে পারি না। মানুষ যদি পাপের কাছ থেকে স্বাধীন হয়ে প্রভু যিশুর পরাধীন না হয়, তার কাছে নিজেকে সমর্পণ না করে নিজের মাংসের কাছে নিজেকে সমর্পণ করে, পার্থিব আকর্ষণে, পাপের প্রলোভনে মানসিক চাহিদা পূর্ণ করতে মত্ত হয়, তখনই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পাপের সৃষ্টি হয়। তাই স্বাধীনতার অর্থ ঠিকমতো না বুঝলে আমাদের স্বাধীনভাবে বাঁচার কোনো যোগ্যতা নেই। পাপের হাত থেকে, ব্যবস্থার হাত থেকে আমরা অবশ্যই মুক্ত হয়েছি, কিন্তু যদি নিজেদের মানসিক চাহিদা পরিপূর্ণ করতে থাকি, প্রভু যিশুর চরণতলে নিজেদের সমর্পণ না করি, প্রভু যিশুর আজ্ঞা না পালন করি, প্রভু যিশুকে আমাদের ত্রাণকর্তা, পরিত্রাতা রূপে স্বীকার না করি, তবে আমাদের জীবন কর্তৃত্ব করবে আমাদের মানসিক চাহিদা, যা সহজেই পাপাত্মা কন্ট্রোল করতে পারে, এবং এই রকম বিশৃঙ্খলতা আমরা বারবার দেখতে পাবো। পাপের দাসত্ব থেকে মুক্ত হতেই আমাদের প্রভু যিশুর অনুগ্রহ, প্রভু যিশুর চরণে আশ্রয়ের প্রয়োজন। প্রভু যিশুর জয় হোক।